এহসানুল হক মিলন আমার এলাকার ভাই, আপনার একটা সন্তান সাঁতার কেটে পরীক্ষা দিতে যাচ্ছে, গিয়ে গর্তের মধ্যে পড়তেছে, আপনার চোখে লজ্জা শরম নাই? লজ্জা লাগা দরকার। শিক্ষামন্ত্রী না, স্ট্রাইকার আশরাফুল। মেহরাবের চেষ্টা আশরাফুল বুকাস। কেউ বুক সমান পানির মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে এক্সাম দিতে যাচ্ছে, কেউ কোমর সমান পানির মধ্যে শিক্ষকদের নিয়ে এক্সাম দিয়ে বাসায় ফিরতেছে, আবার কেউ বা ফুটপাত দিয়ে যাওয়ার সময় ড্রেনের মধ্যে পড়ে যাচ্ছে, কেউ নিজেকে বাঁচাতে গিয়ে প্রবেশপত্র অ্যাডমিট কার্ড পানিতে ফেলে দিচ্ছে। কি মনে হয় আমাদের হেলিকপ্টার শিক্ষামন্ত্রী শুধুমাত্র মজা নেওয়ার জন্য এই দুর্যোগের মধ্যে এক্সাম নিচ্ছে? আমি স্বপ্ন দেখি না, একদমই না। সে আসলে এক্সপেরিমেন্ট করতেছে শিক্ষার্থীরা সাঁতার জানে কিনা। তার চিন্তা ভাবনার লেভেল দেখছেন? তারপরও দেখলাম আপনারা কিছু মানুষ তার পদত্যাগ দাবি করতেছেন। কিন্তু কেন? ভালো মানুষের দাম দিলেন না। সে তো আপনাদের ভালোর জন্যই এক্সপেরিমেন্ট করতেছে। যারা সাঁতার জানেন না তাদেরকে সাঁতার শিখতে হবে, না শিখলে হবে না। কারণ এবার তো হাঁটু পানিতে কিংবা কোমর পানিতে এক্সাম দিতে যাওয়া লাগছে, নেক্সট টাইম সাঁতার কেটেও যাওয়া লাগতে পারে। ব্যাপারটা হচ্ছে তিনি হলেন আমাদের হেলিকপ্টার শিক্ষামন্ত্রী। তার কাজ হচ্ছে হেলিকপ্টার নিয়ে কেন্দ্রে কেন্দ্রে যাবেন এবং নকল ধরবেন। আর নকল ধরতে হলে তো এক্সাম নিতেই হবে। এখন শিক্ষার্থীরা সাঁতার কাটতে কাটতে আসবে, নাকি ডুব দিতে দিতে আসবে, নাকি সে যেভাবে লাফায় লাফায় সংসদে গেছিল সেভাবে শিক্ষার্থীরা লাফিয়ে লাফিয়ে এক্সাম হলে যাবে, সেটা ডাজেন্ট ম্যাটার। এগুলা তার দেখারই বিষয় না। তার দেখার বিষয় হচ্ছে পড়তে হবে, কারণ নকল আর হবে না। পরিস্থিতিটা ওনাকে একটু দেখান। তুমি কি বিবেকানন্দ গাছ? এগুলা মিলনকে বললেন, মিলনকে ওনার কি শিক্ষামন্ত্রী হওয়ার এত যোগ্যতা আছে? কি অবস্থা পানি দিয়ে? আপনি তো গাড়িতে আসেন, আমাদের রিকশা আসতে হয়। এগুলা তো আছেই। ওইদিকে এইচএসসি পরীক্ষার্থীর একটা ভিডিও দেখলাম, 1 ঘন্টা পর তার পরীক্ষা, কিন্তু প্রচন্ড বৃষ্টির জন্য সে ঘর থেকে বেরই হতে পারছে না। প্রচন্ড রাগে আর ক্ষোভে বলতেছে, এমন একটা দেশের শিক্ষামন্ত্রী হয়েছে এবার। এমন একটা শিক্ষামন্ত্রী হইছে এবার। খোদার কসম কেটে বলতেছি, আমি তাকে অনেক শ্রদ্ধা করতাম, কিন্তু আর করি না। I swear to God, I used to respect him a lot, but I don't anymore. এই লোক আমাদের জীবন নিয়ে খেলতেছে। This guy is playing with our life. জাস্ট চিন্তা করে দেখেন, একজন শিক্ষার্থীর মেন্টাল হেলথ ঠিক কোন পর্যায়ে গেলে একজন শিক্ষামন্ত্রীকে নিয়ে এইভাবে বলতে পারে। Fucking joking around. দেখ তোর বালের বৃষ্টি। কিন্তু আমাদের লজ্জাবতী শিক্ষামন্ত্রীর এগুলা চোখেই পড়তেছে না। তুই যা, তুই বের হতে রুম থেকে। সত্যি কথা হচ্ছে, এসি রুমে বসে বাইরের এরকম ওয়েদার দেখলে রোমান্টিকই লাগবে, কিংবা বৃষ্টি বিলাসের মতোই লাগবে। হেলিকপ্টার থেকে বের হতে, তারপর দেখ আমার সাথে কি হইতেছে। যে শিক্ষার্থীগুলা বৃষ্টিতে ভিজে ভিজে ড্রেনের পানির মধ্যে আছাড় খেয়ে এক্সাম দিতে গেছে, আমাদের এই লজ্জাবতী শিক্ষামন্ত্রী যদি এই জায়গায় নেমে এসে এগুলা ফেস করতো তাহলে বুঝতে পারতো এই শিক্ষার্থীগুলো কোন লেভেলের ফার্স্ট্রেশনে ভুগতেছে। আমার কাছে মনে হয়েছে শিক্ষামন্ত্রীকে নিয়ে এই মেয়েটা যে ফার্স্ট্রেশনটা ঝাললো, এটা শুধুমাত্র তার একার কথা না। এই বছর পরীক্ষার্থী যত লাখ লাখ শিক্ষার্থী আছে সবার মনের কথা। আরেক মেয়ে দেখলাম বলেই ফেললো, কেউ যদি এই ড্রেন থেকে 1 বোতল পানি শিক্ষামন্ত্রীকে খাওয়াতে পারেন তাহলে আমি নিজে পুরস্কৃত করব। ফলে যে পানিগুলো আছে না, এগুলোর যদি একটা বোতল যদি নিয়ে যদি শিক্ষামন্ত্রী যদি আমার হয়ে যদি খাওয়াই দিয়ে আসতে পারেন, তাহলে আপনার জন্য বিশেষভাবে আমি উপহার দিব। শুধুমাত্র এক্সাম দিয়ে বের হওয়ার পর না, এক্সাম দিতে যাওয়ার আগে কিংবা বাসায় থেকে বৃষ্টিতে বের হতে না পারা শিক্ষার্থীগুলাও তাদের কষ্টগুলা শেয়ার করতেছে। সবার গাড়ি নাই বাসা থেকে যাওয়ার জন্য, সবার বাসস্থান একই জায়গায় না ভাই। কিন্তু এইগুলা আমাদের লজ্জাবতী শিক্ষামন্ত্রীর চোখেই পড়তেছে না, আর মনেও হচ্ছে না যে তার চোখে পড়বে। কারণ ওই যে এসি রুমে বসে থেকে যদি আপনি বাইরের এরকম ওয়েদার দেখেন তাহলে আপনার রোমান্টিকই ফিল হবে, কিংবা বৃষ্টি বিলাসের মতোই লাগবে। আর এখন তো তার ডায়লগ চেঞ্জ হয়েছে, পড়াশোনা করতে হবে কারণ নকল আর হবে না। এই ডায়লগ তার চলতেছে না, এটা পুরাতন হয়ে গেছে। এখন নতুন ডায়লগ আসছে, সাঁতার জানতে হবে কারণ সাঁতার কেটে হলেও তোমাকে পরীক্ষা দিতে যাইতে হবে। বিশ্বাস করেন, শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকরা লাস্ট এক্সামের দিনে যা যা ফেস করছে। কেউ কেউ তো এক্সাম দিতে যাইতেই পারে নাই, কেউ ভিজতে ভিজতে গেছে, কারো অ্যাডমিট কার্ড প্রবেশপত্র সব ভিজে গেছে, তার উপর বৃষ্টিতে ভিজে ভিজে পরীক্ষা দিতে গেছে বা আসার সময় ভিজছে। এইভাবে অনেকেই অসুস্থ হয়ে গেছে। নেক্সট এক্সাম তাদের কেমন হবে তার ঠিক নাই। যা যা ফেস করছে শিক্ষার্থীরা, এগুলা জাস্ট আমাদের এই শিক্ষামন্ত্রীর লজ্জাবতী শিক্ষামন্ত্রীর অমানবিক সিদ্ধান্তর জন্য, এছাড়া আর কিছুই না। আসলে বিদেশ থেকে বড় বড় ভালো ভালো ডিগ্রি নিয়ে এলেই ভালো মন্ত্রী হওয়া যায় না। একজন ভালো মন্ত্রীর সবচেয়ে বড় যোগ্যতা হলো দেশের বাস্তবতা বোঝা, মানুষের কষ্ট অনুভব করা এবং সংকটের সময় মানবিক সিদ্ধান্ত নেওয়া। দুর্যোগের সময় শিক্ষার্থীদের নিরাপত্তা, মানসিক অবস্থা এবং বাস্তব পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। কারণ একটা পরীক্ষাতে একজন শিক্ষার্থীর জীবন ও নিরাপত্তার মূল্য অনেক বেশি। আসসালামু আলাইকুম।